চলো ডেচকি নিয়ে কি করছো? ডেচকি নয়, হাঁড়ি, যেগুলোকে হাঁড়ি বাবা, সারা বছর ধরে যেগুলোকে আমি ইগনোর করি, সবাইকে বলি এইসব ইউজ করবে না, তাদেরকে কাজে লাগছে। কারণ এত কি এসব ভারী জিনিস নিয়ে ডাম্বেল ওয়েট লিফটিং, এত বড় জিনিস পাওয়া যায় না। ডাম্বেল নয়, চিকেন আছে। চিকেন? ইয়েস। এত মানে কেন? কারণ আমার শ্বশুর বাড়ির সবাই পুলিশের পাঠ তো আমি করছি, খেয়ে দিয়ে আমি মোটা হবো, মানে চেহারা বানাবো। মোটা হবে? চেহারা বানাবো। তুমি চিকেন নিয়ে তো কি করছো? আমি তো বুঝতে পারছি না, এত সবাই আসবে তাই জন্য চিকেন বানানো হচ্ছে। শুধু চিকেন নয়, অনেক কিছুই আছে, বানানো হবে। তো আপাতত কেন আমি তো জানি না কিছু। আপাতত দেখা যাবে ক্রমশ প্রকাশ্য। আপাতত রেজালা বানানো হচ্ছে, তার জন্য ম্যারিনেশন চলছে। তো ম্যারিনেশনে কি কি দিচ্ছি সেটা দেখে নাও। আর এইগুলো ম্যারিনেশনের জিনিসপত্র সব বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেন গুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেবো, ঠিক আছে? 2 ঘন্টা? এত কিছু একসাথে ধরবে না, তাও আমি চেষ্টা করছি। তো এটা করে নি, হাতই আজকে কাজে লাগবে। আমার মনে হচ্ছে কি বলতো, এই মানে 2 ঘন্টা ধরে চিকেন খাবে, তারপর আমরা খাবো চিকেনকে। হাট বকার জন্য কি তোমাকে কেউ মানে দেয়? তুমি ম্যারিনেট করে 2 ঘন্টা রাখবে, 2 ঘন্টা ধরে ওরা খাবে ওগুলো, আর আমরা তারপরে খাবো। হাউ স্মার্ট ইউ আর। আচ্ছা। আর এইটাতে রান্না হবে আজকে, কারণ এত বড় কিছু নেই আমাদের। মানে অ্যাকচুয়ালি 15 জনের রান্না করছি আজকে, 15 জন। এবং সেখানে রান্নার ঠাকুর, অবশ্যই রান্নার ঠাকুর হওয়াটা অনেক বড় ক্ষেত্রের ব্যাপার। বাবা দাঁড়াও কি যে করবো বুঝতে পারছি না। দাঁড়াও, এগুলোকে এর মধ্যে দিই, 2 ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করতে দিই। আর একটা স্যালাড বানাবো, স্যালাডে মানে তৈরি করতে শুরু করে দিই স্যালাডটাকে, বুঝলে? এটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আপাতত এই দুটোই হোক। এইগুলোকে এখানে বানিয়েছি, আমার মনে হয় না এটা কাজে লাগবে। এটাকে এখানে ঢুকিয়ে দিয়ে হাতে করে ভালো করে মাখাতে হবে, না হলে হবে না। চলো বাকিটা দেখিয়ে দিচ্ছি। আজ অনেক দিন পর বাড়িতে বেশ অনেকজন আসছে, আর সবাই আমার শ্বশুরবাড়ির লোকজন, আর সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো আমার মনে হলো যে সবসময় আমি সবার রান্না করা খাবার দাবার খাই, আমি একটু যদি রান্না করে দিই, খাওয়াই। তো এখানে আমি আজকে করছি চিকেন রেজালা। চিকেন রেজালাতে প্রথমে দইটা নিয়ে নিয়েছি, প্রায় চিকেন আছে 3.5 কিলোর মতো। তার মধ্যে এই 350 গ্রাম মতো, 300 গ্রাম মতো চিকেন দই দিয়ে দিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। তোমরা চাইলে আর একটু টক চাইলে আর একটু বেশি দইও দিতে পারো। এরপর আমরা জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা একদম পেস্ট করে নিয়েছি মিক্সিতে। রসুন এই 100 গ্রাম মতো, আর আদা ওই 75 গ্রাম মতো যদি হয় ভালো হয়। এই আদা রসুন বাটাটা ভালো করে এর মধ্যে দিয়ে প্রথমে আমি এগুলোকে মিক্স করছি, কারণ অনেকটা মাংস তো এর মধ্যে মিক্স করে দেন চিকেনটা দেওয়াটাই বেটার হবে। এই সেমভাবে তোমরা মাটনটাও করতে পারো। তো এবার এর মধ্যে একটুখানি সল্ট দিয়ে দিলাম, মানে নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এখানে দিচ্ছি পরে রান্নায় আর একটু দেবো। তো এটা ভালো করে দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। ফার্স্টে ঘিটা দিয়ে দিচ্ছি তার মধ্যে, এবং ভালো করে এটা দিয়ে একটুখানি মিক্স করে নেবো। ঘিটা আমরা আবার রান্নার শেষে দেবো, আর তেলের মধ্যে একটু মিক্স করে দেবো। আমি অল্প তেলে রান্না করি, কিন্তু এইসব রান্নাগুলোর জন্য একটু লাগে। তাও আমি তুলনামূলক যেই রকম পরিমাণ লাগে তার থেকে আমি কম তেলে বা কম ঘিতে বা বাটারে রান্না করতে বেশি পছন্দ করি। যদি স্পেশাল রান্না হয় তাহলেও তাতে যদি একটু টাইম লাগবে, কিন্তু আমি তেল ঘি মশলা বেশি দিই না, স্পেশাল রান্নাতেও একই করি। তো যাই হোক, আজকে তো আর ডায়েটের দিন নয়, আজকে একটু স্পেশাল রান্না, বাড়িতে সবাই আসবে, সবাইকে ভালো কিছু করে রান্না করে খাওয়াবো। তোমাদের সবসময় ডায়েটের রেসিপি দেখাই, আজকে একটু রেজালা করে দেখালাম। তো এরপর আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা বেশি দেবো না, যতটা দেখছো এই 1 চামচ কি এক চামচ পুরোটা, এবং একটুখানি দিয়ে দিলাম, মানে 1/2 চামচ। তো দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে এবার এটাকে ম্যারিনেট করতে দিয়ে দেবো। ম্যারিনেট করতে দিয়ে ভালো করে মিক্স করে দেন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে, আমার আসলে এতটাই চিকেন যে ওর মধ্যে ধরতো না। তো আমরা কি করলাম, একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, কারণ এত বড় পাত্র আমার নেই, এত বড় রান্না তো কখনো হয় না, মানে জেনারেলি হয় না। তো ভালো করে এর মধ্যে মিক্স করে নিলাম, দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ধরো অ্যারাউন্ড 2 আওয়ার্স। দেন বাকিটা দেখতে হলে পরের পার্টটা দেখতে হবে। চলো টাটা। না না না, কাটাকুটি দেখেছো শেফেদের মতো কাটছি কেন? ছুরিটা দারুণ তো। ছুরিটা তো আমি কোথা থেকে কিনেছি সেটা সবাই জানে, তুমি শুধু জানো না। তুমি জানো কোথা থেকে কিনেছি? না, অত জানা দরকার নেই। মানে তুমি আমার ভিডিও দেখো না? না। হ্যাঁ না, তাহলে লোকজন দেখছো তো, তোমার ওদিকে যারা আছো বলছে না, ডিরেক্টলি না বলে দিল। না, দেখি না, করে দাও, তাই জন্য দেখো না। আর রিঅ্যাকশনটা দেখি। না
উড়ে যাচ্ছি না না, এটা বালাজি টেলিফিল্মের রিয়াকশন। ওখান থেকে তো আমাদের টেলিভিশন এসছে এখানে, মানে এত ওভার ড্রামা, মানে সবাই ড্রামা ওভার করে সেটা বলছি না, বাট ওভার কি ড্রামা কাটছো তুমি? এসছে এই কারণে। ড্রামাটিক কাটা। শোনো, এভাবে কেটে যাবে, যখন ভালো লাগবে না তখন এভাবে কাটবে। বাবা, এভাবে। সত্যি। এটা হচ্ছে মাইম করছি, হ্যাঁ, রিয়াকশন যাচ্ছে যখন। বুঝতে পেরেছি। ঠিক আছে, প্রথমে ক্যাপসিকাম কাটছি। হুম। আজকে একদম ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম গুলো কাটবো, হুম। একদম ছোট ছোট করে, দেখতেই পাচ্ছি এখানে, দেখো একবার দেখিয়ে দাও, দেখিয়ে দিয়েছো অলরেডি বলে। একদম ছোট ছোট করে একদম এরকমভাবে চপ করতে হবে, এরকমভাবে চপ করতে হবে ক্যাপসিকাম গুলো, কারণ এটা স্যালাড বানাচ্ছি। হুম। কি স্যালাড সেটা আমি পরে বলবো, আগে স্যালাডটা দেখিয়ে দিই। প্রথমে ক্যাপসিকাম আর তারপর পেঁয়াজ। আর আমার কাছে আছে যে লেটুসটা আমি আইসবার্গ লেটুস পাইনি বলে একটা এটা টিপস দিয়ে দেবো, যারা যারা আইসবার্গ লেটুস পাওনি, বা অনেক সময় অনেকের আইসবার্গ মানে ডেলি বেসিসে ইউজ করতে গেলে অনেকের আবার আছে অনেক টাকা দাম আইসবার্গ লেটুসের। তো সেক্ষেত্রে কি করে তোমরা নর্মাল লেটুসকে আইসবার্গ লেটুস বানিয়ে দিতে পারো সেটা একটু পরে তোমার দেখাচ্ছি, আপাতত থাক। সো সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হয়েছি। এটা হচ্ছে চিকেনটা সেদ্ধ করতে দিয়েছি একটু গোটা গরম মশলা দিয়ে। এটা কিন্তু স্যালাডের জন্য চিকেনটা প্রিপেয়ার হচ্ছে, একদম বোনলেস ব্রেস্ট পিস দিয়েছি। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ও কত বড় বড় পেঁয়াজ! তোমার মতো লম্বা লম্বা, তুমি যেরকম লম্বা মানুষ, বড় পেঁয়াজ। ও কত পেঁয়াজ! পেঁয়াজের হাবুডুবু খাচ্ছে পেঁয়াজ। ফুচকাওয়ালা মনে হচ্ছে আজকে আমার নিজেকে। কি বলা? ফুচকাওয়ালা। ও, এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিয়ে এবার পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে, তোমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার লেটুস কাটবো টুস কেটে। এবার চিকেন ঢুকে চলে, চিকেনটা সেদ্ধ হচ্ছে। ওরে বাবা, আমার মতো দেখতে হয়ে গেছে, টোটাল ফর্সা। ও মা, তুমি ফর্সা? আবার কি কালো? ফর্সা কাকে বলে জানো না আসলে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার আমি এটা বানাচ্ছি, বানিয়ে নিই, কিভাবে বাকিটা বানাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, টাটা। এবারে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছি। চিকেনগুলোকে না একদম কাঁটা চামচ দিয়ে, কাঁটা দিয়ে, ফর্ক দিয়ে এরকমভাবে টেনে 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 বের করে দিয়েছি। কীভাবে করেছি দেখো, প্রথমে এই দেখো, ঠিক এইভাবে কাঁটা দিয়ে করতে পারো, ছুরি দিয়েও করতে পারো, এটা কাঁটা দিয়ে করলেও হয়, ছুরি দিয়ে ঠিক এইভাবে বেরোবে চিকেনগুলো। সেদ্ধটা এটা গরম অবস্থাতেই করতে হবে, তাহলেই ওরকমভাবে ফাইবারগুলো আলাদা হয়ে যায়। আর লেটুসটাকে তোমাদের বলেছিলাম না, একদম বরফ জলের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিলে নর্মাল লেটুস আইসবার্গ লেটুসের মতো হয়ে যায়, ক্রিস্পি ক্রাঞ্চি। এটা হচ্ছে একটা ট্রিক, এটা একটা আজকের টিপস বলতে পারো। যে একদম দেখো ক্রাঞ্চি হয়ে গেছে। এগুলোকে চিকেনের ওপর সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। আর দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, লেটুস, এটাই যা দেওয়ার দিয়েছি। তোমরা আরও কিছু অলিভ থাকলে দিতে পারো, ব্ল্যাক অলিভ থাকলে দিতে পারো, এরকম আরও অনেক কিছু তোমরা চাইলে অ্যাড অন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এগুলোই শুধু দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মেয়োনিজ। যদি তোমরা একটু ডায়েট মেনটেন করছো, মানে রেগুলার বেসিসে যদি এই স্যালাডটা খেতে চাও, তাহলে এটার বদলে তোমরা দই দিতে পারো, হাঙ্ক কার্ড দিতে পারো, মানে কার্ডটাকে একদম জল ঝরিয়ে রাখবে, দিয়ে ওটাকে বিট করে সেটা দিতে পারো। বা তোমরা যদি চাও আমাকে এখানে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে, আমি কিন্তু মেয়োনিজের একটা সাবস্টিটিউট তোমাদেরকে বানিয়ে দেবো। আগে দিয়েছিলাম অনেকদিন আগে, আবার তোমাদের দেখাবো যদি তোমরা চাও। তার উপর চিজ গ্রেট করে সল্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে মিক্সড হার্ব দিয়ে দিলাম, সল্ট, মিক্সড হার্ব আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, ব্যাস। ওটা দিয়ে ভালো করে মিক্স করে আমার তৈরি হয়ে গেল স্যালাডটা আমি দেখাচ্ছি। ওটা ফ্রিজে রেখেছি ফর 2 আওয়ার্স। এবার রেজালার জন্য প্রিপারেশন, গোটা গরম মশলা আর এই গোলমরিচ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আর একটু তেলের মধ্যে। তেলটা দেখছো তো, অত চিকেনে এরম তেল দিয়েছি, এর থেকে বেশি তেল আমি দিই না। শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, এই ফোড়নটাকে ভালো করে মিক্স করে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে পেঁয়াজ থেকে যখন তেল বেরিয়ে আসবে, সেই তেলটা বেরিয়ে এলে আমরা বাকি যে ম্যারিনেট করা যে চিকেনটা থাকবে সেটা দেখো হালকা হালকা তেল জল বেরিয়েছে এবং তারপর তেলটা বেরিয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কী বলে ওটাকে, ধনে গুঁড়ো, আর নুনটা একটু পরে দেবো। দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো দেবো না অবশ্যই, কাঁচা লঙ্কা যেহেতু আছে আর গোলমরিচের গুঁড়ো আছে। দেখো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে ওর থেকেও জল বেরিয়ে এলো। দিয়ে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে একদম দেখো পুরো জল, ওই জলটা যেটা চিকেন থেকে বেরিয়েছে ওই জলেতে আলাদা করে কোনো জল দিতে হয়নি, সেই জলটাতেই আমার বেরিয়ে এলো। এই দেখো চিকেন আমার স্যালাড রেডি আর চিকেন রেজালাও রেডি।
তো নামাবার সময় শুধু চিকেন এগুলোতে একটুখানি ঘি দিয়ে দেবে, আর দিয়ে দেবে হচ্ছে তোমার ফ্রেশ ক্রিম। ব্যাস, মা গাইছে শোনো। সোনার বিন্দর দিলাম কাঁদে ভাষা কই ফুলের আশা ছাড়ে বন্ধুরে অতুল গানে মশলা हर शाम लगे